বাঙালি সবজি আমার ম্যাডাম কি আমার জন্য কিনে নিয়ে আসলো আর ম্যাডামদের জন্য কি বাজার করলো সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এইখানে আমি চলে আসলাম, দেখতেই পাচ্ছ অনেক বাজার। তো আমি আমার ম্যাডাম আজকে যেহেতু মাসের বাজার করতে গেছিল, তো ম্যাডামকে আমি বলছিলাম যে করল্লা আনতে। তো করল্লা বললে তো ওরা চিনবে না। আমি ফটো একটা নামাই দিছি, গুগল থেকে নামাই দিয়েছি তো হোয়াটসঅ্যাপে ম্যাডামকে। তো ম্যাডামে ওইটা দেখা করল্লা নিয়ে আসছে। আমি একটা আনতে বলছিলাম, উনি 6টা নিয়ে আসছে। যাই হোক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে এই যে আমি এখানে চলে আসছি ফল, এখানে মালটা ফলগুলো দেখতে বাহির থেকে অনেক সুন্দর লাগতেছিল। তারপরে নিয়ে আসছে হচ্ছে বেদানা ফল। তারপরে নিয়ে আসছে 2 কার্টন আম। তো আমার ম্যাডাম, আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন যে আমার ম্যাডাম এই প্রতি মাসের এই সময় মাসের বাজার করে একসাথে অনেক বাজার। তো আজকে হচ্ছে আমার ম্যাডাম মাসের বাজার করছিল। তো এই জন্য আমি মানে এত বাজার করছে, পার্ট 2-তে আমি মানে শেয়ার করলাম। প্রথম একটা ব্লগে আমি সবজি এগুলো শেয়ার করছি, আর দ্বিতীয় ব্লগে আমি আর অর্ধেক মানে অর্ধেক অর্ধেক করে আমি ব্লগটা মানে ভিডিওটা শেয়ার করলাম। কারণ একসাথে ফুল ভিডিওটা দিতে গেলে হচ্ছে ভিডিওটা লং হয়ে যায়। আর আমি তো এখন লং ভিডিও আপলোড করি না, আমি শর্ট শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করি, যাতে করে তোমরাও আর দেখতে দেখতে বোরিং না হও। তো এই যে ওখানে অনেক কিছুই দেখাইলাম। এখানে নিয়ে আসছে তেল। তো এই দেখো, এটা হচ্ছে মাছ ভাজার তেল, মাছের তেল। আর সামনেটা হচ্ছে মানে নর্মালি রান্না করার যে তেল। এখানে মানে প্রতিটা তেল মানে আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয়। আর এখানে 2টা বাঙ্গি ফল নিয়ে আসছে। বাঙ্গি, হ্যাঁ বাঙ্গি তো বাঙ্গি। তারপরে এখানে নিয়ে আসছে মাকারোনিয়া। তারপরে 4 প্যাকেট নিয়ে আসছে চাপাতির প্যাকেট। তারপরে এখানে আমার যে মানে জৈতুনের তেল নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছে জুবেন। তো এগুলা দিয়ে ম্যাডামরা স্যান্ডউইচ খায়, আমি এগুলো খাই না, আমার এগুলো পছন্দ না। আর এখানে নিয়ে আসছে ময়লা ফেলানোর পলিথিন। তারপরে নিয়ে আসছে আপেল। এরপর নিয়ে আসছে এটা হচ্ছে কাপড় ধোয়ার, থালা বাসন ধোয়ার। তারপরে এগুলা বিভিন্ন ইসে আমরা কাজে ব্যবহার করি। তো এগুলো আমি বের করতেছিলাম একটা একটা করে, মানে অনেক বাজার করছে। তারপরে ছোট পলিথিন নিয়ে আসছে মাছের জন্য। আর এদিকে আমার ম্যাডামের মেয়ে আমাকে আমার রাতের খাবার দিয়ে গেল। তারপরে এই যে এখানে আমার বরকা ধোয়ার একটা পাউডার, সাবান। তারপরে সাদা কাপড় ধোয়ার একটা সাবান। তারপরে এই মানে বিভিন্ন আর ওইটা ঘর মোছার ডেটল। মানে অনেক অনেক কিছু নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো প্রতি মাসে আমার ম্যাডাম এরকম করে বাজার করে। তো বাজার অনেক কিছু আছে কিন্তু শেষ হয় না। তারপরে উনি জিজ্ঞাসা করেন আমার কাছে, উনি ওনার মতো করে বাজার করে নিয়ে আসে। তো এইখানে এই যে দেখতে পারতেছো 2 খাঁচি ডিম নিয়ে আসছে। 2 খাঁচিতে 60টা ডিম থাকে। তো 60টা ডিম, এখানে 3টা বক্স আছে, 3টা বক্সে জায়গা হচ্ছিল না। আমি এখানে 3 বক্সে যতগুলো রাখা যায় রাখলাম। আর বাকি ছিল একটু মানে খাঁচির ভিতরে কয়েকটা ডিম ছিল, তো ওগুলো একটা বাটির ভিতরে এখন আমি করে ফ্রিজে আলাদাভাবে রেখে দিব। তারপরে এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাই। এর আগে আমার হচ্ছে ম্যাডামে মানে আমার মালিককে দিয়ে কাঁচামরিচ আনাইছিল। মানে আমি লিখাই দিছিলাম, উনি নিয়ে আসছিল। তো কাঁচামরিচগুলো একটুও ঝাল ছিল না। আর আমি খাইতেও পারি না, ভাবসা ভাবসা গন্ধ ছিল। তো আজকে যেহেতু আমার ম্যাডাম নতুন কাঁচামরিচ নিয়ে আসছে আমার জন্য, মনে হচ্ছে ওই কাঁচামরিচগুলো অনেক ঝাল হবে। তো এই জন্য আমি পুরান যেগুলো ছিল, যেগুলো ঝাল নাই, ওইগুলার হুদায় ফ্রিজে রেখে কি হবে। আর এদিকে ফ্রিজ দেখতে পারতেছ পুরাই হাউসফুল। তো এই জন্য আমি কাঁচামরিচগুলা সব ফালাই দিলাম। আর এই যে এই ফ্রিজটাও দেখো, আমি তোমাদের দেখাই। যেহেতু ওই যে ডিপ ফ্রিজ ওইটা নষ্ট হয়ে গেছে, ঠিক করতে দিছে, এখনো নিয়ে আসে নাই। তো মাছ মাংস আমি এই ফ্রিজের ওপরে রাখছি। আর এই যে দেখো নিচে একদম পুরাই গেজানো জিনিসপত্র, কোনো জায়গা নাই। তারপরে এই যে আমি একটা স্টোর রুমে চলে আসলাম। স্টোর রুমে আমরা এইসব জিনিস রাখি, অবশ্য এখন অগোছালো আছে। তো আমি এখন রাত হয়ে গেছে, এর জন্য আমি বেশি করে গুছালাম না। আমি পরে এটাকে সময় করে গুছাই নিব সুন্দর করে, তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো ইনশাআল্লাহ। তারপরে এই যে দেখো এখানে মানে বেসিং এর নিচে একটা আছে, জায়গা আছে। ওইখানে আমি আমার বাসার যে কাজকর্ম করি সেগুলা সব জিনিসপত্র ওখানে রাখি। তো এখানে ফ্রিজে আগের অনেকগুলো ফল ছিল, এগুলা খাওয়া হয়নি। তো এগুলো ফালাই দিলাম, এখন কালকে ছাগলকে দিয়া দিব, খাবে। তো
তো সব কাজ করে গুছানো শেষ করে এই যে দেখো এটা হচ্ছে আমার রাতের খাবার। ম্যাডাম রাতে খাবার কিনে নিয়ে আসছে, বাজার শেষে ম্যাডাম খাবার কিনে নিয়ে আসছে। তো এই যে দেখতেছো এই খাবার এটা আমাকে দিছে। তো আমি এখন খাবার নিয়ে এক বোতল পানি বের করতেছি, এগুলো নিয়ে আমি আমার রুমে চলে যাব। তো আলহামদুলিল্লাহ আজকের মতো কাজ শেষ। তো রুমে গিয়ে খাওয়া দাওয়া করে হয়তো বা আমি ঘুমায় যাব। তো রুমে যাওয়ার আগে এই যে চুলার যে গ্লাসটা এটা নামাই রেখা যায়, নাইলে হয়তো বা বাতাসটা আসলে যদি পইরা যায় তাহলে কিন্তু এটা ভাঙ্গা যাবো গায়ের লেগে। আমি এটা নামাই প্রতিবার রান্না বান্না শেষে চুলাটা একটু ঠান্ডা হইলে এটা নামাই রাখি। তো এই যে আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।